ঠিক আছে, ঘুমাতেই ভালো লাগে। আমরা দিরাং থেকে বেরোলাম, কিন্তু বেরিয়ে প্রায় আধ ঘন্টা এসছি। আসার পরে এই যে সামনে আর এই পেছনে পুরো জাম। এই জাম খুলবে 2 ঘন্টা পরে। এখন বাজে ঘড়ি কাটা 10:30, 12টা 12:30টায় খুলবে, এবং আমরা সব এখানে আটকে পড়লাম। 1, 2 আর 3। এবার এখানে বসে থাকো। বল, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি, তার কি করবি? প্ল্যান কি 2 ঘন্টার? তোর মোমো কি হবে 2 ঘন্টা? এইটাই তো রোটি। এটাই হচ্ছে মজা। লাদাখে গেলে এরকম 2 ঘন্টা অনেক জায়গায়। যখন ফিরবি মানালি হাইওয়ে ধরলে ওই যে পুরো স্টেজটা যেখানে রাস্তা নেই, তোদের 2 ঘন্টার প্ল্যানিং কি? নাথিং। হ্যাঁ, কি প্ল্যান? নাথিং। তাহলে 2 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে থাকি এখন, তারপরে গাড়ি ছাড়বে। প্রচন্ড গরম। প্রথম হচ্ছে এখানে প্রচন্ড গরম। এখন পাহাড়ে এসে এত গরম কোনোদিন ভাবতে পারিনি। লাইন আপে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখানে নেমে ছোটখাটো এখন বসার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সব গাড়ির থেকে নেমে যাও। তুই কি করছিস গাড়িতে? এই চলে আয়, বাইরে চলে আয়। আমাদের এখন লেডি পাইলট আছে গাড়িতে। এই যে লেডি পাইলট, ইনি এখন গাড়ি চালাবে। 12:30টার আগে রাস্তা খুলবে না। যারা আসছেন তাদেরকে বলে দিই, সকাল 6টার থেকে 8টা অবধি খোলা থাকে ল্যান্ডস্লাইডে, এবং 8টার পরে পরে আবার একটু বন্ধ করে আবার ছাড়ে, আবার এদিকে 12টা অবধি বন্ধ। আমরা এখন পৌঁছালাম বৈশাখীতে। প্রচণ্ড জামে পড়েছিলাম, প্রায় 2 ঘন্টা পরে জাম ছাড়লো। জাম ছেড়ে এখন এখানে পৌঁছালাম বৈশাখীতে। এখানে একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে এখান থেকে আবার আমরা রওনা দেব সেলাটপের দিকে। ঘুরে গেলে বলে তো আর ঘোরা হবে না। নিচে তো নেই কিছু, নিচে একটা সোয়েটার করতে হবে। তুই তো দাঁড়িয়ে যাবি বাকি রাস্তা। আমরা এখন সেলার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে দাঁড়ালাম একটু ব্রেকের জন্য। এবার যাব সেলা। সেলা পাস যাব। সুন্দর কুয়াশা। এই এই রাস্তাটা কোথায় না?
চলো চলো, ভিডিও আছে। এটা তো যে উত্তরাখণ্ডের পাহাড়ের মতো। আমরা বাবা গো, না না দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও না জি জি কামড়াবে না কিন্তু। এই বরফ হ্যাঁ তাই ভাই তুমি কাজটা নামাচ্ছ কেন? আমরা চলে গেইন করলাম ফার্স্ট টাইম 13,400 ফিট 8 টিকা নিয়ে শিলা টপ আর 1 কিলোমিটার। আমার প্রথম এই 13,000 ফিট, নতুন গাড়ি নতুন জায়গা। আমরা ফুল ফ্যামিলি নিয়ে, আমার সঙ্গে আমার বন্ধু আছে বিভাস, তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সামনে আরো ফ্যামিলি আছে আমাদের। অ্যাচিভমেন্ট একটা প্রথম। ওয়েলকাম টু তাওয়াং। তেরো 13,700 ফিট। এবার চলে আসলাম আমরা শিলা গেটের ওখানে। এখান থেকে তাওয়াং শুরু হচ্ছে। ওয়েলকাম টু শিলা টপ। ফার্স্ট অ্যাচিভমেন্ট। नहीं सर, लेकिन एक दिन में पेटीएम QR कोड मेरे नाम का भी होगा। पेटीएम करो। রাজুদা আমাদের তিনজনের একটা শুনে দাও না। না না, আমরা কাশি হোমস্টেতে আছি, আর একটা রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদের। রুম এই যে এখানে, এটা একটা লন আছে লম্বা, এখানে রুমগুলো পরপর পরপর করে। আমরা আছি 203। এখানে ঢুকে একটা টেবিল আছে, চেয়ার দুটো, একটা কিং সাইজ বেড, এখানে একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল আর বাথরুম যথেষ্ট বড় বড়, গিজার, বেসিন। এখানে জল মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। আর হিটারও আছে, কিন্তু ওনাদের কথা হচ্ছে হিটারটা রাত্রে ব্যবহার না করাই ভালো। তার কারণ হচ্ছে অক্সিজেন প্রবলেম। আর একটা জিনিস হচ্ছে, যারা বুমলা যারা যাবে তারা যেন অক্সিজেনের জন্য রাত্রে হিটারটা যেন ব্যবহার না করে, এই হিটার একদম যেন বন্ধ থাকে। এবং পারলে পরে এখানে একটা রাত মানে আমি আজকে আসলাম, আজকে একটা রাত, কালকে একটা রাত স্টে করে নেক্সট ডে গেলে পরে আমাদের এখানে সুবিধাটা হয়। যাই হোক, আমরা 4 জন আছি, আশা করি এখানে হয়ে যাবে, আমাদের অ্যাডজাস্ট করে 4 জনের হয়ে যাবে। তো এই হচ্ছে রুম রেন্টটা সম্ভবত 2500 টাকা করে আছে, পরে আমি এটা ফাইনালি বলে দেবো। আমি এখানে যেটা যেরকম আমি বলেছিলাম, চার্জার অ্যারেঞ্জমেন্ট আমি পুরো নিয়ে এসেছি, যে বক্স সবগুলো চার্জ হচ্ছে আমার। এরা চটি পর্যন্ত এখানে দিচ্ছে, সবই ঠিক আছে। কালকে সকালবেলা আমি
আপনাদের এই পুরো আশেপাশটা দেখাবো, কারণ আমরা অনেক রাত্রে ঢুকেছি, প্রচণ্ড বৃষ্টি, আর আমার লাগেজ পুরো ভিজে গেছে। এই যে সব আমার কাপড় ভেজা, এখানে ক্যারিয়ারে ছিল, সব ভিজে গেছে। সেই শিলা টপের থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এগুলোকে শোকাচ্ছি হিটারে। বাকিটা কালকে জানাবো আপনাদের। আজকে তাহলে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। বুফে শেষ, তারপর তুললাম। সবাই খেতে বসে পড়েছে। আমরা এখন কোথায় আছি? রাসমেলা বকুলতলার মেলায়। বকুলতলা বীর জমেছে মেলা দেখতে যাবো আমি তুমি। তুই আর আমি যাবো, আর কেউ যাবো কর আবার করতে দেখি, খাওয়া শেষ হোক, তারা আমি ডাল মিশিয়ে দিই। আবার বকুলতলা আবার হবে। কর 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 কর। বকুলতলা বীর জমেছে ভালো লাগছে? মেলা দেখতে যাবো এটা আমার কাছে চেক করে কিছু নিচ্ছি। হবে না। আমি এইভাবে হাতটা ঢুকাবো, বা হাতটাকে দিয়ে তুলে নিবো। ডান হাত ঢুকাবো না, বা হাত ঢুকাবো। আলু ভাজা, আলু ভাজার মতন দেখতেটাই কিন্তু আমার বেশি ভালো লাগছে। মূলো আলু ভাজাটা কিন্তু চ্যাংটানা মারা। ওটা একটু ফ্রেঞ্চ ফ্রাই লুক দিতে গেছে। হ্যাঁ, এই আলু ভাজার মতন দেখতেটা বেশি ভালো। হ্যাঁ, দাও তো। মা ওই যে প্লেট আছে ওখানে পাশে বসে যাও। এই যে আমাদের সবচেয়ে বড় মেম্বার, মোবাইলে ব্যস্ত লালা লালা। এই রাধিকা, রাধিকা, তোমাদের অতটুকু রাইস হবে না তো? ও রুটি আছে তো। না না, বলো ওদের। এই হচ্ছে রুমগুলো, এখান থেকে বেরিয়ে এই হচ্ছে গেট। এখানে ছোট্ট ডাইনিং টেবিলের মতন রাখা আছে, এক্সট্রা ম্যাট্রেস লাগলে এখানে রাখা আছে। রুম আছে এখানে টোটাল 1 2 3 4 5টা রুম আছে এই ফ্লোরে, আর ওদের কিচেনের ওখানে রুম আছে আবার। এই বেরোলাম, এই সিঁড়ি, এখান থেকে উঠে এই আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে। পার্কিং এ বহুত বড় জায়গা, আমার গাড়ি এখানে পার্কিং করা, আর একটা গাড়ি এখানে পার্কিং করা, এই থার এখানে পার্কিং করা, বিশাল বড় পার্কিং স্পেস। ড্রাইভার আছে, এবং এদের এখানে ফার্মিং আছে। এই হচ্ছে এনাদের অর্গানিক ফার্ম, বাঁধাকপি আরো কি কি চাষ হচ্ছে। এটা আমাদের প্রপার্টি, আমাদের নিজেদের বাড়ি। তাসি হোমস্টে, যখন ম্যাপে দেবেন দেখবেন পাশে দেখাবে আপনাকে ইনোভা স্ট্যান্ড বা ইনোভা ইউনিয়ন বলে কিছু দেখাবে, তার পাশে এটা আছে মেন রোডের উপরে। সুন্দর জায়গা। এই সোজাটা হচ্ছে ডাইনিং ওনাদের, কালকে রাত্রে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। ফুলের বাগান, আর আমার প্রিয় জিনিস, আমার প্রিয় সাথীটা ঘুমিয়ে আছে এখানে। এই একটা, এই একটা। গরম জল দিয়ে দাও, গরম জল চাও দিয়ে দেবে। গরম জল লাগবে না, তুমি একটু খালি মিনারেল ওয়াটারটা বার করো। সুন্দর ফুলের বাগান দুপাশে, আর এই যে খাওয়া। ব্রেকফাস্টে কি আছে? রুটি, রুটি, অমলেট আর আলু চোখা। কিন্তু অমলেট না লঙ্কা দিয়ে দিয়েছে, ওদেরকে বলবে দুটো অমলেট পেঁয়াজ ছাড়া করে, লঙ্কা ছাড়া করতে। ঠিক আছে। খেতে আসো, সবাই চলে আসো।